পুড়িয়া কি বৈধ? তাহলে দু চারটা পুড়িয়া বেছেন কেন? আর অন্য কোনো পেশা নাই? রুকসানা আছো? কি নাম আপনার? রুকসানা? বুঝলাম না। ওইদিকের বাড়ি থাকা ওইদিকেরটা এই রহনপুর, গোমাস্তাপুর, নাচল সহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশের যে বিশেষ অভিযান চলছে সেই অভিযানের সঙ্গে আছি এবং এই অভিযানটি চলছে। এই অভিযানটির নাম দেওয়া হয়েছে যে অপারেশন ফার্স্ট লাইট 2 এবং এই অভিযানটি চলছে যে সামনে যে নির্বাচন আছে, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি এই অঞ্চলে বিশেষ করে যে ডাকাতির যে ঘটনাগুলো ঘটছে, প্রতিনিয়ত ডাকাতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিভিন্ন ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এই অপরাধ এবং মাদক কারবার প্রচণ্ড হারে বেড়ে গেছে। এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু এই অভিযানগুলো চলছে এবং এই অভিযানের মূল নেতৃত্ব দিচ্ছে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এছাড়া এখানে আজকের যে অভিযানটি চলছে, এখানে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁয় 2 শতাধিক পুলিশের নেতৃত্বে অংশগ্রহণে এই অভিযান চলছে। হ্যালো, হ্যালো, রুকসানা আছো? কি নাম আপনার? রুকসানা? আচ্ছা, আপনার এই ঘরে আর কি আছে? পুরুষ মানুষ আছে? আপনার ছেলের নাম কি? আব্দুল সামাদ। বয়স কত? পড়ালেখা করে? না, বিয়ে হয়ে গেছে, ছেলে আছে। আপনার ঘরে কি আর কি আছে? কোনো মাদক, গাঁজা, ইয়াবা এগুলো আছে? আপনার নামে মামলা কয়টা আছে সেটা বলেন। ছেলেকে সাথে রাখি। হ্যাঁ, ছেলে তো এখন বারবার ডিস্টার্ব করে। পুড়িয়া কি বৈধ? তাহলে দু চারটা পুড়িয়া বেছেন কেন? আর অন্য কোনো পেশা নাই? সেখানে তো সুগার মিল আছে কতগুলো। এই মিলে কি পাওয়া যায়? মিলে কাজ করে কত মানুষ জীবন চালাচ্ছে না? সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি সবদের কথা দরকার নেই। ওই ইয়েটা দেখুন, লাল ইয়েটা। বাড়ির লোককে ডাকতে হবে। বুঝলাম না। ওইদিকের বাড়ি থাকা ওইদিকেরটা ওই যে দোতলায় যাওয়ার রাস্তা কোনটা আপা? উনি নাই, নহবর গেছে। এখন ধরেন যে রাস্তাতে যেমন ডাকাতি হয়, ভ্যানগালা যায়, ট্রাক যায়, এর আগে ধরেন যে কেড়া কুড়ে লাই। মানে রাস্তা দিয়ে ধরো যে একটা ছেলে আমারই হেঁটে গেল, ওর কাছে 10 টাকা আছে, জোর করে ধরে কেড়ে নিল, মানুষকে কপিয়ে দিচ্ছে, মারিয়ে দিচ্ছে, বিনা হেনঠেতি অত্যাচার করছে। জি, বর্তমান পরিস্থিতি মাঝে মধ্যে ডাকাতি হয়, মানে আমাদের এই রহনপুরের নাম আশেপাশের এলাকায়, বিশেষ করে আপনার ওই আড্ডা রোডে এই রোডটাতে আর এদিকে এই রোডটাতে খুব বিশাল এখন চলছে আপনার ডাকাতি, ছিনতাই। প্রায় মাঝে মধ্যে নজরপুর ওই জায়গাতে ডাকাতি হয়। এটা পুলিশ এবং যেটা অভিযান চালায় জনগণের জন্য খুব উপকার।
আমরা মূলত গতকাল থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছি এবং এই অভিযানে আমাদের উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ ছিল। এই অভিযানে মূলত মাদক ব্যবসায়ী, তারপর হচ্ছে ডাকাত, চোর, ছিনতাইকারী, নিয়মিত মামলার আসামি যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে সেগুলি, ইলেকশনকে সামনে রেখে মূলত একটি ইতিবাচক এবং সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য আমরা এই অভিযান পরিচালনা করছি এবং এই অভিযানটি চলতে থাকবে। এখন পর্যন্ত আমরা 40 জন আমরা গ্রেপ্তার করেছি যারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত এবং এই অভিযানটি চলবে। এই বিশেষ অভিযানটি এই রেঞ্জে আমাদের এই বিভাগে এর আগে আপনারা শুনেছেন পাবনাতে হয়েছিল, এখন আবার এই আজকে গতকাল থেকে নওগাঁ এবং এই আমাদের চাঁপাইনবাবগঞ্জ হলো এবং আমরা বেশ একটা ইতিবাচক সাড়া পাচ্ছি এবং একটা ভালো রেজাল্ট পাচ্ছি এবং যেসব আসামিরা এর আগে মানে ঘুরে বেড়াতো বা এক ধরনের গা ঢাকা দিত, এই ধরনের কম্বাইন্ড অপারেশনের কারণে তারা অনেকেই ধরা পড়ছে, যা নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে বলে মনে করি।